একটি দুটি নয়, চারপাশ থেকে মুহুর্মুহু বৃষ্টির মতো ছুটছে ডিম। আদালতে প্রবেশ থেকে শুরু করে বের হয়ে প্রিজন ভ্যানের ভেতর যাওয়া পর্যন্ত আদালত চত্বরে মমতাজের ওপর ডিম নিক্ষেপ করে উৎসুক জনতা। সাবেক এমপি মমতাজের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। এরই মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। আগের মমতাজ একরকম, যখন সে এই ক্ষমতার আসনে আসেন তখন আরেক রকম তার চেহারা। বাজার থেকে বাজার, ছোট মঞ্চ থেকে আন্তর্জাতিক মঞ্চ মাতালেও রাজনীতির মাঠে নেমে বনে গেলেন ভিলেন। হাততালি দিয়ে দর্শক এখন ছুটছে ডিম। বলছি শিল্পী এবং সাবেক সংসদ সদস্য মমতাজের কথা, যার গান শুনতে মানুষ হুমড়ি খেয়ে পড়ত, যার গানে হাততালিতে মুখর হতো হাজারো হাত। সেই মমতাজের উপর ঘৃণার অন্ত নেই মানুষের। গানের মঞ্চ থেকে তিনি এখন আদালতের কাঠগড়ায়। আওয়ামী লীগের শাসনামলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়া নানান রকম ব্যাখ্যা, ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকায় দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়া নেতাদের কটাক্ষ করে মন্তব্য করাই ছিলেন বিতর্কের শীর্ষে। অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য। একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা। নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক। সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে। এছাড়াও অভিযোগ আছে 2019 সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ওষুধগুলো নিম্নমানের ও সরকারি অনুমোদনবিহীন ছিল। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ওষুধ ছিল মেয়াদোত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদন। সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া ছিল তার প্রধান টার্গেট। শিক্ষা প্রকল্পের বিল্ডিং নির্মাণ, টয়লেট সংস্কার, স্বাস্থ্যসেবার ওষুধ কেনা, সব জায়গায় মিথ্যা বিল, ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এক টেন্ডার প্রক্রিয়া দেখা যায় 1 কোটি টাকার প্রকল্পের কাজই হয়নি, কিন্তু বিল হয়েছে 98 লাখ। দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকায় ধানমন্ডি উত্তরায় রয়েছে 3টি বিলাসবহুল ফ্ল্যাট, যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই। শুধু দেশে নয়, দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট। তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত 5 বছরে লেনদেন হয়েছে 17 কোটি টাকা, অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় মাত্র 7 লাখ। তার অপরাধ শুধু অর্থেই সীমাবদ্ধ নয়, নিজের দলের কর্মীদের উপর ক্ষমতা খাটিয়ে অপমান, নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এইসব ছিল তার প্রতিদিনের কাজ। এমনকি স্থানীয় 2 সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ যখন তিনি আটক, তখন প্রশ্ন আরো কত মমতাজ বেগম আড়ালে রয়ে গেছে। ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু একটি ঘটনার বিচার নয়, এটি হওয়া উচিত একটি দৃষ্টান্ত। জনগণ চায় জবাবদিহি এবং সেই জবাবদিহির সময় এখন। তার পতন প্রমাণ করে ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায়, কিন্তু সব সময় নয়। দুর্নীতির হিসাব একদিন ঠিকই বেরাতে হয়। আমরা চাই শুধু মমতাজ নয়, এরকম সব মুখোশধারীর মুখোশ একে একে খুলে যাক। শেখ হাসিনার শাসনামল অর্থাৎ 1996 থেকে 2001 এই সময়ে স্কুল জীবনের এক গার্লফ্রেন্ডের সঙ্গে জয়ের বাগদান হয়। কোনে ভারতের এক শিখ পরিবারের মেয়ে। শেখ হাসিনা সরকারি সফরের নামে লন্ডনে গিয়েছিলেন বিয়ের কথা পাকা করতে। সঙ্গে গিয়েছিল আত্মীয় স্বজন ও পারিবারিক বন্ধু বান্ধব। নাম্বার 2, ক্রিস্টিন অ্যান্ড ওভারমাইন। সাদা চামড়ার নারীর প্রতি জয়ের যৌন সুরসুরি একটু বেশি। এজন্য শিখ নারীর সাথে বিচ্ছেদের পর খ্রিস্টান এক নারীর প্রেমে পড়েন জয়। দীর্ঘদিন বিয়ে ছাড়াই এক ছাদে থাকার পর অবশেষে 2002 সালের দিকে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান্ড ওভারমাইন ওরফে ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। 26 অক্টোবর 2002 সালে যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে হয়। নাম্বার 3, আয়েশা আজিজ খান। ক্রিস্টিন অ্যান্ড ওভারমাইনের সাথে বিচ্ছেদের পর জয় বিয়ে করেন কুখ্যাত সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের কন্যা আয়েশাকে, যে বিয়ের কথা কখনোই আওয়ামী পরিবার স্বীকার করে না। 2013 সালে গুলশানের এক বাড়িতে জানুয়ারি 4 তারিখে এ বিয়ে হয়। নাম্বার 4, শমী কায়সার। বিশ্বস্ত একটি সূত্র বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে দীর্ঘ সময় অনৈতিক সম্পর্কে ছিলেন অভিনেত্রী শমী কায়সার।
তাদের প্রেমের বিষয়টি অনেকেই আঁচ করতেন। তবে 2001 সালে খালেদা জিয়া সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরই মধ্যরাতে শমী কায়সারকে নিয়ে জয়ের একটি গাড়ি দুর্ঘটনায় অনেকেই তাদের সম্পর্কের বিষয়টি জানতে পারেন। নিজের মা প্রধানমন্ত্রী হওয়ায় ব্যক্তির জীবনে চরম বেপরোয়া ছিলেন বঙ্গবন্ধুর নাতি এবং স্বৈরাচারী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মদ খেয়ে মাতলামি, অস্ত্র মামলা, হাজার কোটি টাকা দুর্নীতি থেকে শুরু করে নারীবাজি, অপকর্মের সমস্ত অধ্যায়ে অবাধ বিচরণ তার। তবে নারীদের প্রতি তার আসক্তি যেন একটু বেশি। 3 বার বিয়ে থেকে শুরু করে অসংখ্য নারীদের সাথে রাত্রি যাপন। মোট কথা, এক নারীতে কখনোই আসক্ত হতে পারেননি তিনি। কি ইহুদি কি খ্রিস্টান, কোনো বাছবিচারই নেই তার।